খুবই ভালো লাগছে। গতকালকেও দেখলাম ঈদের দিন, আজকেও দেখলাম ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট যেই সবার চিয়ারটা খুব খুব ভালো লাগছে। আর দর্শকের সাথে ভিতরে অনেকক্ষণ সময় কাটালাম, আমরা ছবি তুললাম, সবাই আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্স জানালো। ছবিটা আসলে খুবই সুন্দর একটা ছবি, এটা এটা যে দেখবে সেটা জার্নির মধ্যে থেকে যাবে। সো খুবই ভালো লাগছে। বিভিন্ন এজ গ্রুপের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম পুরো বয়োজ্যেষ্ঠ মানুষ পর্যন্ত সবাই মিলে একসাথে বসে ছবিটা এনজয় করলো, সবাই মিলে একসাথে হেসেছে, একসাথে কান্না করেছে, একসাথে এনজয় করেছে। এটা একটা সবচেয়ে আমার মনে হয় একটা ভালো মনে হয়েছে আমার। দর্শকদের ইমোশনটা কেমন ছিল বা আপনারা কেমন দেখেছেন? যখনই আমাদের কোনো হাসির দৃশ্য এসেছে সবাই খুব হাহা করে হাসছে, আর সবাই খুব রিলেট করতে পেরেছে। এটা দেখা গেলো আমি তো একটু মানে এই সময়কার মানুষ যারা 90 দশকের, তারাও অনেক ছোট ছোট জোকস খুব ধরছিল। এটাই আসলে আমার ডিরেক্টরের প্রাপ্তি, রাইটারদের প্রাপ্তি। আর যখন খুব একদম ইন্টেন্স মোমেন্ট চলছিল, দেখা গেলো ঝগড়ার সিন বা খুব ভালো কোনো একদম টান টান উত্তেজনার কোনো সিনে, তখন পুরো হল একদম পিন ড্রপ সাইলেন্ট, তারা খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখেছে। আর যখন শেষ হয়েছে তখন তাদের অন্যরকমের, মানে আমি তাদের ডিফারেন্ট একটা এক্সপ্রেশন পেয়েছি, ডিফারেন্ট তাদের উত্তেজনা পেয়েছি। আচ্ছা, তারা বলছে যে দর্শকরা বলছে যে এটা পরিবার নিয়ে দেখার মতন একটি ছবি। তা আপনি আসলে কি মনে করেন আপনার জায়গা থেকে? অবশ্যই এটা পরিবার নিয়ে দেখার মতো ছবি, এটা আমি অনেকবার বলেছি। আর এই কারণেই এই ছবির সাথে আমার যুক্ত হওয়া। ছবির সংলাপ থেকে শুরু করে সব কিছু, এটা আসলে সার্বজনীন, মানে এটা সবাই দেখতে পারবে। আপনি ওকে একটু প্রশ্ন করতে পারেন। আপনার কাছে আসলে কেমন লেগেছে দর্শকদের যে ইমোশন হলে বসে একসঙ্গে দেখেছেন, সেটা একটু বলবেন। দর্শকের সাদিয়া যেটা বললো যে আসলে যখন হাসির সিন হচ্ছে তখন সবাই হাসছে এবং মানে প্রত্যেকটা জোক রিলেট করতে পেরেছে। আমি নিজেও আশা করিনি, এটা আশাতীত। মানে আমার মনে হয়েছে যে এটা কি এই জেনারেশনের আমরা যারা আছি তারা কি 90s জোক রিলেট করতে পারবে না, অথবা সেম ওয়েতে এখনকার যারা আছে তারা কি পুরোটা তো, কিন্তু সবাই সব জিনিস বুঝতে পেরেছে এবং সবার রিয়াকশানটা খুব একসাথে ছিল। ওই যে আমরা ছোটোবেলায় মনে আছে, আমাদের ছোটোবেলায় আমরা নাটক দেখতাম, ওই যে ঈদের দিন বসে টিভির সামনে বসে সবাই একসাথে হাসতাম, যেরকম একসাথে কাঁদতাম, সেরকমই একটা এক্সপিরিয়েন্স আর কি এই সিনেমাটা। প্রশ্ন। থ্যাংক ইউ। সবাই মিলে উৎসবটা সিনেমা হলে এসে দেখি। হ্যাঁ, আমি এটা বলবো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নিজেরাও এসে দেখবেন, আপনাদের বন্ধুবান্ধব একটু সামাজিক মাধ্যমে এটাকে জানাবেন। আর পরিবার সহ দেখতে আসলে আপনারা আশা করি একদম তৃপ্তি নিয়ে বের হবেন। আসলে এই সিনেমাটা একা দেখলে মন ভরবে না, তখন আপনারা আপনার ফ্যামিলিকে মিস করবেন। তাই সবাইকে নিয়ে এসে দেখবেন। জার্নালিস্টদের জন্য টিকিটের ব্যবস্থা আছে? যদি আপনারা চান আমি করে দিব। যদি আপনারা বলেন যে আপনারা উৎসব দেখতে চান, আর আমি আপনাদের টিকিট স্পন্সর করতে পারি, কোনো সমস্যা নেই। আপু, এটি তো একটা উৎসবে মুক্তি পেয়েছে, আসলে উৎসবের আমেজটি আসলে কেমন? খুবই, দেখছিনি তো, মানে সবাই ঈদের দিন যে হলে এইভাবে সবাই সিনেমা দেখতে আসবে আমাদের, এইটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি এভাবে। এই প্রথম দর্শকদের সাথে পরপর দুদিন বসে সিনেমা দেখলাম, বের হলাম, সবার থেকে মানে কথা শুনছি, মন্তব্য শুনছি। এটা খুবই খুবই ভালো লাগছে যে সবাই মানে সবাই যে সবার ঈদটা এনজয় করছে, এটাই আসলে পাওয়া। এটাই আমার ঈদের খুশি আরও ডাবল করে দিচ্ছে। আমি খুবই ওভারওয়েলমিং অবস্থায় আছি এখন, ভালো লাগছে অনেক। থ্যাংক ইউ। ঈদ মোবারক সবাই। ঈদ মোবারক আপু।